উঠানের ভিতর উতবা দাঁড়ায় নবীর নাম ধরে ডেকে বলে মুহাম্মদ। আমি যখন নাম বলবো পরে মনে মনে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উতবা উঠানে গিয়া নবীকে নাম ধরে ডাকতাছে, মুহাম্মদ বাহির হইয়া। আল্লাহর নবী ঘরের ভেতরে। এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, উতবা কেমন করে আমার নাম ধরে ডাকতে পারে। নবীজি দরজার কিল খুলি বাহিরে আসলেন, উঠানে আসলেন। কি উতবা, তুমি এরকম আচরণ করতেছো কেন? কয় মুহাম্মদ রে, আমার বাবা মার বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। বাবাও জাহান্নামী, মাও জাহান্নামী, একমাত্র তোর জন্য। তুই বদদুয়া করেছিস আল্লাহর দরবারে, আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে। রে মুহাম্মদ, আমি সহ্য করব না, আমার বাবা মা জাহান্নামে যাবে, আবার তোর মেয়ে আমার ঘরেও থাকবে, তা হয় না। এই কথা বলে আল্লাহর নবীকে কয়েকটা গালি দিল উতবা। গালি দিয়া মেয়েকে তালাক দিয়া এইবার আল্লাহর নবী সামনে দাঁড়ায় আছেন। উতবা নবীজির গালে একটা থাপ্পড় লাগায় দিল, নবীজিকে একটা চড় দিল। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, নবীজির দু চোখের কোনা পানি এসে গেল। কেমন করে উতবা আমার উপরে হাত উঠাতে পারলো। নবীজি চোখের পানি গাল বেয়ে বেয়ে জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী এবার আকাশের দিক তাকায় আল্লাহকে বলল, আল্লাহ, আমি উতবার বিরুদ্ধে তোমার কাছে নালিশ করতেছি না, বদদুয়াও করতেছি না, কিন্তু রব্বুল আলামিন আজ উতবা আমাকে যে কষ্ট দিল, রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে, এই উতবার দুনিয়ার ভিতরে সাধারণ যেন কোনো মৃত্যু না হয়। রব্বুল আলামিন এই উতবা জীবিত থাকা অবস্থায় তাকে কুত্তা এবং বাঘে যেন তাকে কামড়িয়ে কামড়িয়ে গুস্ত গুলি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে মেরে ফেলে। আকাশের দিক তাকায় নবীজি বললেন, যা, আমি তোকে কিছু করলাম না, কিন্তু তোর সাধারণ মৃত্যু হবে না। উতবা চলে গেল বাড়িতে গিয়ে বাবা আবু লাহাবরে বলতেছে, আমি তালাক দিয়ে আসছি। কিন্তু বাবা কথা একটা, কি কি হয়েছে? কয়, বাবা আমি যখন তালাক দিই সে আকাশের দিক তাকায় একটা কথা বলছে। আবু লাহাব কয়, কি বলছে রে উতবা? বলে, আমার বলে সাধারণ মৃত্যু হবে না, আমাকে বলে কুত্তা এবং বাঘে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে গুস্তের টুকরা খাবে। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব চিৎকার মেরে বলে, উতবারে, তুই কি নিজের কানে শুনেছিস মুহাম্মদ আকাশের দিক তাকায় এই কথাগুলি বলেছে? বলে, হ্যাঁ বাবা, আমি ভালো করে শুনেছি। আবু লাহাব কয়, উতবারে, মুহাম্মদ যা বলে তার খোদা তাই করে, সে যা মুখ দিয়া জবান দিয়া বলে তাই হয়, যারা পরিমাণ হেরফের হবে না। সে যেহেতু বলেছে তার প্রভু তাই করবে। রে উতবা, কি হয়ে গেল রে? তোর তো সাধারণ মৃত্যু হবে না। সেই দিন থেকে আবু লাহাব ঘোষণা করলো, উতবার জন্য 19 জন শক্তিশালী যুবক রেডি করলো। তার দেহরক্ষীর জন্য 19 জন যুবক আবু লাহাব নিযুক্ত করলো। তারা হলো তীরন্দাজ এবং কামান চালাতে পারে এমন 19 জন শক্তিশালী যুবককে ডেকে এনে আবু লাহাব ডেকে বলে, শুনুন, আমার উতবা যেইখানে যাবে তোমরা সেইখানে চতুর্দিক দাঁড়ায় থাকবে। যখনই দেখবে কুকুর এবং বাঘ আসতেছে, তোমরা যখন দেখতে পাবে বিলম্ব করবে না, তাৎক্ষণিক তরবারি দিয়ে আঘাত করে ওই কুকুর অথবা বাঘকে মেরে ফেলবে। কয়জন? 19 জন। এই উতবা যেখানে যা 19 জন বডিগার্ড তার চতুর্দিক দিয়ে যা, আর তাকায় দেখে কোন দিক দিয়ে জানে কুকুর অথবা বাঘ আসলো কিনা, তাকায় দেখে। এবার উতবা করলো কি, 19 জন বডিগার্ড নিয়ে সিরিয়া গেল ব্যবসার কাজে। দেখেন আসার টাইমে কি ঘটে কুকুর এবং বাঘে, এটা পরে বলতেছি। এখন
উম্মে জামিল আবুল আহাবরে কয়, শুনো, আমিও জাহান্নামী, তুমিও জাহান্নামী, পোলাডা উতবা, তারও সাধারণ মৃত্যু হবে না, মোহাম্মদ বদদুয়া করলো, এই তিনটে জিনিস তো ছেড়ে দেওয়া যায় না, তোমার দিয়ে কিছু হবে না, এবার এর প্রতিশোধ আমি না নিয়া আমি মুখে অন্ন দিব না। নাউজুবিল্লাহ। প্রতিশোধ নিবে কে? উম্মে জামিলা। আবুল আহাব কই, কি করবা? বলে, কি করবো মানে? তুমি দেখো, তুমি ঘরে বসো, শুধু সংবাদ নিয়ে আসো, খোঁজ নিয়ে আসো মোহাম্মদ এখন আছে কোথায়, সংবাদ নাও। বলে, কি করবা জানলে? বলে, পরে বলবো। এবার আবুল আহাব নবীজির বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে, ঘরের কাছে গিয়ে উকি দিয়ে দেখে নবীজি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, শব্দ শুনেছে এবং দেখেছে। আর নবীজির সামনে আবু বকর সিদ্দিক নবীর সামনে কোরআন তেলাওয়াত শুনতেছে মনোযোগ সহকারে। নবীজি এবং সাহাবায়ে আজমাইন যখন কোনো বিপদ দেখতেন, মুসিবত দেখতেন, যখন রোগ বালাই হতো, কোনো কঠিন বিপদে পড়তো, নবী সাহাবীরা কি করতেন বলেন? এটাও জানেন? নামাজে দাঁড়ায় যাইতেন, সাহায্য চাইতেন কার কাছে? ভাই আমার, আপনি যদি কপালটা গাছের ভিতরে, ইটের ভিতরে ফাটায়ও ফেলান, বান্দার কিচ্ছু ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। বান্দা যখন সেজদা পড়ে যায়, আল্লাহ কয়, তাফসীরে কাবিরে আসে, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, তখন আল্লাহর কুদরতি এই হাতটা, ডান হাতটা বান্দার মাথা এরকম করে বুলাতে থাকে, মাথা, আর আল্লাহ বলতে থাকে, বান্দা তুই যেহেতু আমাকে সেজদা করেছিস, তুই কোনো চিন্তা করিস না, তোর কোনো ভয় নাই, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। যার জন্য নবী সাহাবীরা করতো কি? বিপদ দেখলে কি করতো? নামাজে দাঁড়ায় যাইতেন। আর যখন মনে অশান্তি, মনে কষ্ট, মন স্থির নাই, তখন নবী সাহাবীরা কোরআনুল কারীম তেলাওয়াত করত। কারণ কোরআনুল কারীম তেলাওয়াত করলে মন ভালো হয়ে যায়, আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না? এই দুইটা কাজ করতো, কোরআন আর হলো নামাজ। আমরাও দুইটা করি। যখন দেখবেন কোন ব্যক্তি বড় মুসিবত, টেনশনে, তখন সিগারেট টানতে থাকে, বিড়ি খাইতে থাকে, টেনশনে পড়লে একটার পর একটা। তার এক বন্ধু জিগা, এই তুমি এরকম করতেছো কেন? কোনো কোষ না, মনটা ভালো না, সিগারেটে মন ভালো করবে কেউ ভাই? যখন দেখা যায় সিগারেটেও কাজ হয় না, নিশা এটা দিয়ে হয় না, তখন গাঁজা আর নাহলে মদ। হেরাও দুইটা করতো, আমরা ওই দুইটাই করি নাকি? আহারে, নবীজি আবু বকর রে কয়, হে আবু বকর, মনটা আমার ভালো নাই, তুমি বসো, আমি কোরআন তেলাওয়াত করি, তুমি শুনো। আবু বকর সিদ্দিকও খুশি, নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আবু বকর শুনতেছে। এবার আবুল আহাব উকি দিয়ে দেখে নবী ঘুরেই সামনে আবু বকর। আবুল আহাব লুকায়া নিজের ঘুরে এসে উম্মে জামিলারে কয়, সুবর্ণ সুযোগ এখনই প্রতিশোধ নেওয়ার। বলে, কই আছে মুহাম্মদ? কই, ঘরের ভিতরে। উম্মে জামিলাকে, তুমি বসো, আমি আসতেছি। বড় বড় দুইটা পাথরের টুকরা নিয়ে উম্মে জামিলা নবীর ঘরের দিক যাচ্ছে, নবীকে পাথর মারে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। এইবার উম্মে জামিলা ঘর থেকে রওনা করল, আল্লাহর নবীর ঘরের কাছে গিয়া, উঠানে গিয়া উম্মে জামিলা শুনতে পেল নবীজি ঘরের ভেতর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আওয়াজ নবীজির শুনতে পেল, চতুর্দিক দিয়ে ঘুরে একটা রাউন্ড দিল। উম্মে জামিলা, পলানের কোন জায়গা আছে নাকি? মুহাম্মদ আবার দৌড়ে পলায় কিনা এই পাথর দেখে ঘরের চতুর্দিক দাও তাকায়, দেখলো না, কোনো জায়গা নাই। ঘরের ভেতরে মুহাম্মদ কণ্ঠ শোনা যাচ্ছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। এইবার যখন কাছাকাছি চলে গেছে, হযরত আবু বকর সিদ্দিক হঠাৎ করে বাহিরের দিকে ঘরের জানালার পাক দিয়ে বাহিরে উকি দিয়ে দেখে উম্মে জামিলার কাছে বড় বড় দুটি পাথরের টুকরা নিয়ে উম্মে জামিলা আসতেছে নবীর দিকে।
হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলা আসতেছে প্রতিশোধ নেওয়ার জন্য, যেহেতু তার ছেলেকে বাঘে খাবে, কুত্তায় খাবে। আবু লাহাব এবং উম্মে জামিলা জাহান্নামী আল্লাহ আয়াত নাজিল করেছে। এর পরিণামে প্রতিশোধ নেওয়ার জন্য উম্মে জামিল আপনার দিকে আসতেছে। নবী গো, আমাকে অনুমতি দেন, উম্মে জামিল আপনার কাছে আসার আগে আমি প্রতিহত করব। আমার জীবন চলে যায় যাক, কিন্তু বিশ্ব নবীকে কোনো ক্ষতি হতে দিব না। আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর, তুমি চিন্তা করো না, আমরা শুধু দুইজন না, তুমি আর আমি না, আমাদের সাথে আরেকজন আছে, তা হলো ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। তুমি চিন্তা করো না, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হবে, তুমি ভয় পেও না। তবু নবী তো না, আর আবু বকর তার নবীর অতটুক জ্ঞান আর আবু বকরের নাই। আবু বকর কই, যদি কোনো অকারেন্স হয়েই যায়, আজকে নবী আক্রান্ত হয়, আমি এনে থাকাতে আমি জীবন দিয়ে কি করব? আবু বকর কাঁদতেছে আর তাকায় আছে উম্মে জামিলা কি করে, আবার রেডিও আছে, যদি কোনো অকারেন্স করে বসে আবু বকর ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে পাথরের আঘাতে আক্রান্ত করবে উম্মে জামিলা দুটি পাথরের টুকরা নিয়ে আমার বন্ধুর ঘরের দিকে আসতেছে রে জিবরাইল। আমার বন্ধুর বন্ধু আবু বকর টেনশনে আছে। যারে জিবরাইল, আমার বন্ধুকে সালাম দিয়ে তুই সুসংবাদটা জানায় দে। কি সুসংবাদ? কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন। আল্লাহর নবীকে হযরত জিবরাইল সালাম দিয়ে কয়, আল্লাহর নবী গো, আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আমার বন্ধু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর আমার বন্ধুর বন্ধু মনোযোগ সহকারে তেলাওয়াত শুনতেছে, আর মুমিন বান্দারা কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যারা কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে যদি দুনিয়ার কোনো ব্যক্তি কষ্ট দিতে চায়, আক্রমণ করতে চায়, ক্ষতি করতে চায়, এমন ব্যক্তিরা যদি লা ইউমিনুনা বিল আখিরাহ, ওই ব্যক্তিটা ঈমান গ্রহণ করে নাই, আখিরাতকেও বিশ্বাস করে না, এমন শত্রু যদি তেলাওয়াতকারীকে আর শুনিয়াকে যদি কষ্ট দিতে চায়, আঘাত করতে চায়, তখন আমি আল্লাহ কি করি? হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ শত্রু আর তেলাওয়াতকারীর মাঝখানে একটা প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই, আবরণ ফেলে দেই, শত্রু আর ওই তেলাওয়াতকারীকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল এসে নবীজির কানে কানে সংবাদটা দিল। দেওয়ার পরে আমার নবী এখন খুশি। নবী মুস্কি হাসি দেখে, আবু বকর, তুমি তো টেনশনে আছো, চিন্তা করো না, আল্লাহর দয়া এসে গেছে। আবু বকর কয়, হুজুর কি দয়া আসলো? বলে, এই মুহূর্তে জিবরাইল আমাকে বলে দিলেন, আমি তেলাওয়াত করতেই থাকবো, তুমি শুনতেই থাকবা, আমরা দুইজন একসাথেই থাকবো, তেলাওয়াত বন্ধ হবে না। যখন উম্মে জামিলা আমার ঘরের রুমে ঢুকবে পাথর মারার জন্য, উম্মে জামিলা শুধু তোমারে দেখতে পাবে, আমারে দেখতে পাবে না, আমার আওয়াজও শুনতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক চিন্তা যুক্ত না চিন্তা মুক্ত? চিন্তা মুক্ত। আবু বকর বলতেছে, আজকে আমার নবীর মুজিজাটা আমি প্রত্যক্ষ করব, দেখি আমার সাথেই নবী থাকবে, উম্মে জামিলা আমার নবীকে দেখতে পাবে না, এটা আশ্চর্য না?
নবীজির ঘরে তৎকালীন 3টা রুম ছিল, একটা মেহমান খানা, আরেকটা নবীজির বিবি কন্যা থাকতো, আরেকটা রুমের ভিতরে আমার নবী মাঝে মধ্যে রাত্রি যাপন করতেন, ইবাদতে মগ্ন থাকতেন। আল্লাহর নবী মেহমান খানা আবু বকরকে নিয়ে তেলাওয়াত করতেছেন, সূরাতু বনী ইসরাইল তেলাওয়াত করতেছেন নবী। এবার উম্মে জামিলা ঘরের ভিতর প্রবেশ করলো, সরাসরি মেহমানের রুমে ঢুকে পড়লো। মেহমানের রুমে ঢুকে পড়ার পরে উম্মে জামিলা পাথর দুটি হাতে নিয়ে তাকায় আছে, দেখে যে শুধু আবু বকর রুমের ভিতর বসা। উম্মে জামিলা গিয়ে আবু বকরকে ডেকে বলে, হে আবু বকর, তোমার বন্ধু কোথায়? নবীজি কোথায়? কেউ কোথায় নবী? ওয়াজ বুঝেন না, তাহলে বুঝাবে। হ্যাঁ, এই কথাটা বলতে 2 বার জিজ্ঞানো লাগে, তাহলে তো মনোযোগ সহকারে শুনতেছেন না। নবীজি কোথায়? ঘরে আবু বকরের সামনে। উম্মে জামিলা গিয়ে আবু বকরের প্রশ্ন করলো, হে আবু বকর, তোমার বন্ধু কোথায়? আবু বকর সিদ্দিক এখন মনে মনে কয়, এই পাজিরে তো আমার নবীরে দেখে নাই, নবী তো আমার সাথে তেলাওয়াত করতেই আছে। 2 বার যখন উম্মে জামিলা আবু বকর সিদ্দিকের প্রতি মানে ধমকে শুরু বলো, এ আবু বকর, কথা কও না কে, তোমার বন্ধু কই? আমাদের বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, আমরা জাহান্নামে স্বামী স্ত্রী। পোলারা গেছিল মুহাম্মদের সাথে দেখা করতে, পোলার নামে বদদুয়া করছে, আমার পোলারে কুত্তা বাগে খাবে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি, তোমার বন্ধু কই? আবু বকর সিদ্দিক কয়, এই উম্মে জামিলা, চেঁচাও কেন? আমার বন্ধু কই, আমি বলবো কেন? তুমি দেখো খুঁজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মে জামিল যখন আমার বন্ধুর রুমে প্রবেশ করলো, তখন আমি আল্লাহ কি করলাম? ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মে জামিলা যখন আমার বন্ধুর রুমে প্রবেশ করলো, তখন আমি আল্লাহ কি করলাম? ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না, আমি উম্মে জামিলার অন্তরের ভিতরে আবরণের মোহর মেরে দিলাম। উপলব্ধি করতে পারলো না যে আমার বন্ধু গরিব, এবং চোখ দিয়া দেখতেও পেল না, চোখের ভিতর পর্দা দিয়ে দিলাম, আমার বন্ধুকে দেখতে পেল না। আর আমার বন্ধুর কুরআনুল কারীমের আওয়াজ উম্মে জামিলার কানে যেন না পৌঁছে, সেই জন্য আমি আল্লাহ কি করলাম? ওয়াফি আযানিহিম ওয়াকরা, আমি উম্মে জামিলাকে বধির করে দিলাম, কান দিয়ে আর আমার বন্ধুর কণ্ঠ সে আর শুনতে পেল না। এবার উম্মে জামিলা আবু বকর সিদ্দিককে ডেকে বলে, হে আবু বকর, তোমার বন্ধুকে বলে দিও আজকে তার সাক্ষাৎ পেলাম না, আমি ওয়াদা করেছি প্রতিশোধ না নিয়ে আমি মুখে অন্ন দিব না। আবু বকর কই, যাও, দেখা যাবে। উম্মে জামিলা ঘরে ফেরত আসবে, আবুল আহাব তো বসা স্বামী। আবুল আহাব কয়, তোমার মিশন সাকসেস নি, কাজ হয়েছে। উম্মে জামিলা কথা কয়, তো আবুল আহাব দিছে এক ধমক, এই কথা কস না কে, কি হয়েছে? উম্মে জামিলা কয়, শোনো, কেমনে পাবো? তোমরা তো জানতা যে তোমার ভাতিজা একটা জাদুকর, নাম করা, ঠিক? এটা বলতো না? বলে তোমার ভাতিজা গোপনে গোপনে কই জানি আরেকটা বিদ্যা শিখেছে, এর সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না। কইলে কি বিদ্যা শিখছে? কইলে যে কোনো মুহূর্তে সে বেনিশ হয়ে যাইতে পারে। নাউজুবিল্লাহ। কইলে কেমনে? কইলে আমি বাহির থেকে উঠান থেকে শুনলাম তার কণ্ঠ, ঘরের ভিতরে সে ঘরের ভিতরে ঢুকে দেখি নাই, সে বেনিশ হয়ে গেছে। কইলে বলো কি? এই বিদ্যা আবার কই শিখলো মুহাম্মদে, বেনিশ হয়ে যাওয়া? তাহলে এখন উপায়? উম্মে জামিলা কয়, শোনো, যত বেনিশই হোক, এখন যে চালটা আমি দিব মুহাম্মদের টেরও পাবে না, ধ্বংস হয়ে যাবে, সে দ্বিখণ্ডিত হয়ে যাবে। বলে কেমনে?
ওই মহিলাদের চিকন বুদ্ধিকে জানেন তো, কুরআনুল কারিমে আল্লাহ কয় ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। এটা বলেছেন কে? আল্লাহ। আবার মহিলাদের সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা ইউসুফে যে